বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়চূড়ায় মেঘে ঢাকা এক স্বপ্নরাজ্যে বসবাস ম্রো জাতিরা। তাদের সংস্কৃতি আর ঐতিহ্য সত্যই মনোমুগ্ধকর। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে, যেখানে মেঘেরা পাহাড়ের গায়ে বিশ্রাম নেয়, সেখানে বাস করে এক অনন্য জাতি। আধুনিক সভ্যতার কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির কোলেই তাদের জন্ম, আর প্রকৃতিতেই লীন হয়ে যাওয়া। আমরা আজ কথা বলছি ম্রো উপজাতিকে নিয়ে, যারা পাহাড়ের চূড়ায় বাস করেও আজ এক গভীর সংকটের মুখোমুখি। তাদের অস্তিত্ব আর সংস্কৃতি কি চিরতরে হারিয়ে যাচ্ছে? বান্দরবানের দুর্গম অঞ্চলে ম্রোদের বসবাস। এই ছবিগুলো তাদের জীবনযাত্রা ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। ম্রো বা ম্রু, তারা নিজেদের বলে তরুচা। বার্মিস সীমান্ত ঘেঁষা বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ের চূড়ায় এদের মূল বসবাস। গবেষকদের মতে তারা এই অঞ্চলের অন্যতম আদিম নিবাসী। তবে আধুনিকতার ছোঁয়া আর বাসস্থানের সংকটে এই জাতির সংখ্যা দিন দিন কমে আসছে। সাবধানে পা ফেলো, সিঁড়িটা খুব পিচ্ছিল। হ্যাঁ, আর জলটাও খুব ঠান্ডা। ম্রোদের জীবন মানেই পরিশ্রম। তাদের ঘরগুলো অদ্ভুত সুন্দর। মাটি থেকে বেশ উঁচুতে বাঁশ আর ছন দিয়ে তৈরি এই ঘরগুলোকে বলা হয় মাচাং ঘর। বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে তারা পাহাড়ের একদম চূড়ায় এই ঘরগুলো তৈরি করে। তাদের প্রধান জীবিকা জুম চাষ। পাহাড়ের খাঁজে খাঁজে ধানের বীজ বোনা থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রতিটি ধাপে জড়িয়ে আছে তাদের 1000 বছরের ঐতিহ্য। এই অক্ষরটা দেখো, এটা হলো আ। ম্রোদের নিজস্ব ভাষা আছে, আছে নিজস্ব বর্ণমালাও। কিন্তু উদ্বেগের বিষয় হল, নতুন প্রজন্মের অনেকেই আজ সেই ভাষা ভুলতে বসেছে। তাদের ধর্মের নাম ক্রামা, যেখানে নেই কোনো মূর্তি পূজা, বরং নৈতিকতা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধাই মূল কথা। কিন্তু আধুনিক শিক্ষার প্রসারের সাথে সাথে তাদের এই প্রাচীন বিশ্বাসগুলো এখন কেবল বয়স্কদের স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে, যেখানে মেঘেরা পাহাড়ের গায়ে বিশ্রাম নেয়, সেখানে বাস করে এক অনন্য জাতি। ম্রো সংস্কৃতির প্রাণ হল তাদের বাঁশি। পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে যখন এই বাঁশির সুর ভেসে আসে, মনে হয় পাহাড় নিজেই কথা বলছে। তাদের সবচেয়ে বড় উৎসব গো হত্যা উৎসব। যদিও নাম শুনলে মনে হতে পারে এটি নিষ্ঠুর, কিন্তু তাদের বিশ্বাসে এটি একটি পবিত্র ধর্মীয় আচার। তবে বর্তমানে পশুপ্রেমী ও সামাজিক পরিবর্তনের কারণে এই প্রথাটিও বিলুপ্তির পথে। বর্তমান সংকট ও সমাপ্তি। শিক্ষা, স্বাস্থ্য আর আধুনিক জীবনযাত্রার দৌড়ে ম্রোরা আজ হয়তো কিছুটা এগিয়েছে, কিন্তু হারিয়ে ফেলছে তাদের শিকড়। তাদের এই বৈচিত্র্যময় সংস্কৃতি কি জাদুঘরের কাঁচের আড়ালে বন্দী হয়ে যাবে, নাকি আমরা পারব এই অমূল্য মানব সম্পদকে আগলে রাখতে? প্রকৃতির সন্তানরা ভালো থাকুক তাদের নিজস্ব মহিমায়। প্রকৃতির এই শান্ত শীতল কোলে আধুনিকতার ছোঁয়া হয়তো অনেক কিছুই বদলে দিচ্ছে, কিন্তু এই মানুষগুলোর সরলতা আর তাদের প্রাচীন ঐতিহ্য আমাদের সভ্যতার এক অমূল্য সম্পদ। ম্রো বা অন্য যে কোনো বিলুপ্তপ্রায় জনগোষ্ঠীর এই জীবনগাথা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা কত বৈচিত্র্যময়। আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী গবেষণার সাহস যোগাবে। আর এই রকম আরও অজানাকে জানতে আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। দেখা হবে অন্য কোনো অঞ্চলের অন্য কোনো সংস্কৃতির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের শিকড়কে ভালোবাসুন। ধন্যবাদ।